ইজ্জতের মূল্য অনেক বেশি। এই ইজ্জতটা একজনকেই দেওয়া যায়, আর আল্লাহ তোমাকে একজনকে দিবার জন্যই পাঠিয়েছে। তুমি কি করছো মুসলমান? এই অপরাধ আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় তুমি কোরআনের বিধান না পালন করছো। সব গুনার মাপ আছে। এই ছেলে মেয়ে, ছেলে বেটা, ছেলে বাপ ভাই, আমার সোনা, আমার জান, আমার ছোট ছোট ভাই, সব গুনাহ মাপ আছে, সব গুনাহ মাপ আছে। এই গুনার মাপ নাই, এই গুনার ক্ষমা নাই। শিরকটা যেমন ঠিক তেমনি এই গুনাহটা। আমার মনে হয় আপনাদের কষ্ট দিচ্ছি আমি নাকি? আলহামদুলিল্লাহ, হক কথা, হালাল কথা। কত কঠোর তারা, কত কঠোর! এর জন্য কত তাকে অত্যাচার ঢেলতে হয়েছে, পরোয়া করে না। ঘোষণা দিয়েছে ওয়াল্লাহ আমার দেশে হারাম, পরকীয়া আমার দেশে হারাম। অতএব দুনিয়ার মানুষ, ব্রিটিশ, ইংরেজ, ইহুদি, যে যা আসো, কেউ কোনো মানুষ এখানে এসে পরকীয়া ওয়াল্লাহ করতে পারবে না। আমার দেশের বিধান, কোরআনের বিধান, কিয়ামত পর্যন্ত সেই বিধান থাকবে। এক মানুষের জন্য আমি চালু করব না। জোরে বললেন না? আর একটু জোরে হয় না? তাতে ভালো লাগে, আসো না লাগে আসো, দরকার নাই, পয়সার কমতি আমাদের নাই। অ্যালকোহল হারাম ইসলামে, অ্যালকোহল হাত দেওয়া হারাম, খাওয়া তো দূরের কথা, হাত দেওয়া হারাম। এই জন্য ব্রিটিশ মেয়েগুলো ঘুরছে কাতারে, রাতের বেলা হোটেল থেকে বের হচ্ছে না, বের হচ্ছে না। হোটেলের মালিকগুলো বলছে, কেন আপনারা রাত্রিরে বের হচ্ছেন না? এখানে তো দিনে বেরোনো মানা। কেন? দিনে এখানে বিরাট গরম, সূর্য এখানে তাপ কঠিন, মরুভূমি তো, বালি এলাকা। এই জন্য আমাদের দেশে যা কিছু কাজ কাম, ব্যবসা বাণিজ্য, কোর্ট আদালত, কেনাকাটা, ঘোরাফেরা, যা কিছু এখানে সব কিছু জিনিস দেখার, এগুলো আমাদের দিনের বেলা হয় না, রাত্রিরে হয়। আপনারা রাত্রিরে বেরোন না কেন? রাত্রিরে এখানে কোনো প্রবলেম নাই, যে না একটু ঘুরে ঘুরে তাকান না ইসলামের দেশটা কেমন। কোরআনের আয়াতগুলো দেখছে, সারা দেশে বাদশা করেছে কি, কোরআনের আয়াত লিখেছে আরবিতে, নিচে মানে আরবিতে কোরআনের একটা করে আয়াত, একটা করে আয়াত, নিচে ইংরেজিতে মানে, নবীর হাদিস একটা করে আয়াত, নিচে ইংরেজিতে মানে। তারা দেখছে আর বলছে এখানে ইসলামের কানুন এত সুন্দর, রাত ঘুরে বেড়াচ্ছে। দুনিয়ায় বহু দেশে গেছি, এখানের মতো শান্তি পৃথিবীতে কোথাও পাই না। চোখে থেকে আসে, ক্ষমতা আছে, ক্ষমতা আছে, তাকানো তো দূরের কথা, 50 হাত দূর থেকে হাঁটতে হবে। কোরআনের বিধান, আমার নবীর দেশের আল্লাহ ইজ্জত দিয়েছে। নবী এই দেশগুলো ইসলামের বিধান কায়েম করেছেন, কোরআনের বিধান। রাষ্ট্র নেতা নবী আমার হলেন আরবে, যেমন কাবায় বসে নবী আল্লাহকে ডেকেছেন, আল্লাহকে রাজি করেছেন, ঠিক কাবা শরীফে বসে নবী আমার আরবের রাষ্ট্র পরিচালনা করেছেন, কোরআনের বিধান কায়েম করেছে। জোরে বলেন। আল্লাহ বলেছে, নবী করেছে। কোরআন বলেছে, নবী রাষ্ট্র চালিয়েছে, রাষ্ট্র নেতা হয়েছে। কোরআনের সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছে কিভাবে রাষ্ট্র চালাবে। রাজনৈতিক তো মুসলমানরা চালাবে, মুসলমানরা শিখাবে, আলেমরা শিখাবে, আলেমরাই পারে দেশে শান্তি ফিরাতে, আলেমরাই পারে দেশে উন্নয়ন করতে, আলেমরাই তোমার অধিকার বুঝিয়ে দিতে, আলেম ছাড়া কেউ পারবে না। আর যতদিন আলেমদের উপরে ভরসা না করবে, আলেমদের প্যার না করবে, জানের থেকে জীবনের থেকে আলেমদের যতদিন পর্যন্ত বিশ্বাস ভালোবাসা না আসবে, ততদিন মারি খেতে হবে, কিচ্ছু পাবে না। যারা সবর করে তার সাথকে দেয়। এই জোরে হলো না, আমরা তো মজলুম, আমরা দুর্বল, আমরা দুর্বল, অসহায়। মার খাওয়াটা ভালো জিনিস। যারা মার খেয়ে সবর করে, আজ না হোক কাল আল্লাহ আমাদের ইজ্জত দেবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা সবর করে, যারা আল্লাহকে বলে আল্লাহ আপনি ছাড়া আমাদের কেহ নাই, আল্লাহ আপনি আমাদের ইজ্জত দেবেন, আল্লাহ আমাদের ইজ্জত আজ না হলেও কালকে দেবে। সবরের সাথে আমার আল্লাহ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কলিজা ফেটে যাচ্ছে আমার বাপ ভাইদের, আমার দাদা হুজুরের মুরিদদের কলিজা ফেটে যাচ্ছে, কথা বলার উপায় নাই, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। কি অত্যাচার, কথা বলার অধিকার নাই। আমরা দেশ ভালোবাসি, দেশের আইন ভালোবাসি, দেশের সংবিধান আমরা মানি, দেশের আইন আদালত কোর্ট আমরা ভালোবাসি, উচ্চ আদালতের আইন আমরা সম্মান দিই। তবে এই যে আইনের ব্যাপারটাকে চালাচ্ছে কারা, তাদের আমরা সম্মান দিই না। কারণ তারা চায় না যে নবীর গোলামরা আলেমরা শক্তি পাক, মুসলমানরা ক্ষমতা পাক, চাই না। এটা হিংসা। আল্লাহ ইজ্জত বাড়াতে বাড়াতে নবীর গোলামদের আল্লাহ এতটাই ইজ্জত বাড়িয়ে দিয়েছে, বেঈমানদের ব্রেন বিগড়ে গেছে, ব্রেন খারাপ হয়ে গেছে। আল্লাহ সম্মান বাড়াতে বাড়াতে আল্লাহ এত সম্মান দিয়েছে, হকের সাথে থাকলে আল্লাহ সম্মান দেয়, ন্যায়ের সাথে থাকলে আল্লাহ সম্মান দেয়, মানুষকে ভালোবাসলে, মানুষের মুখে হাসি ফোটালে আল্লাহ ইজ্জত বাড়াতে থাকে, বাড়াতে থাকে, বাড়াতে থাকে। আজ তোমার ক্ষমতা আছে, শক্তি আছে, আমরা দুর্বল, আমরা কমজোর, এই জন্য তুমি শক্তি দেখিয়ে দিলে। তোমার মধ্যে শক্তি আছে, আজ আছে, কালকে হয়তো থাকবে না। কারণ পূর্বে অনেক শক্তিশালী এসেছিল, পাওয়ারে এসেছিল, আজকে তারা হেঁটে গেছে। নেতা মন্ত্রী অনেক রাস্তা, অনেক চালিয়েছে, ক্ষমতা চেয়ারে বসেছে, পাওয়ারের চেয়ারে বসেছে, আজকে তারা আর নাই। কেউ যদি মনে করে আমি সারা জীবন এই চেয়ারে থাকবো, ভুল হবে। কারণ আল্লাহ যেদিন তোমাকে চাইবে ওই চেয়ার থেকে লাথি মেরে আল্লাহ ফেলে দেবে, রাস্তার কুকুর পর্যন্ত সেই দিন তোমার দিকে আর তাকাবে না। কারণ মানুষের কষ্ট, মানুষের চোখের পানি, মানুষকে মারলে, মানুষকে ধরলে, মানুষকে কাঁদালে, মানুষকে কষ্ট দিলে আল্লাহ তার ফায়সালা করে। জোরে বলেন না, আর একটু জোরে হয় না? নারে তাকবীর। তাই আমরা দুর্বল, সবর করো, আইনের উপরে ভরসা রাখেন, কানুনের উপরে ভরসা রাখেন। যা কিছু বলার নামাজ পড়ে, আমার দাদা হুজুরের সিলসিলার মানুষ, আমি জানি আপনাদের কলিজা ফেটে যাচ্ছে, কলিজা আপনাদের ফেটে যাচ্ছে, সেটা আমি জানি। আপনারা মানুষকে ভালোবাসেন, দাদা হুজুরের আদর্শ আপনাদের মধ্যে আছে, আপনারা আমার দাদা হুজুরের আওলাদদের প্যার করেন। কোথায় কি না কি এটা হয়তো আমরা বুঝি না, আমরা বুঝি মুজাদ্দিদের জবানের রক্ত, দাদা হুজুরের আওলাদ, আলেমদের জানের থেকে বেশি আপনারা ভালোবাসেন। সেই অত্যাচারটা আপনাদের মনে আছে, সেই কষ্টটা মনে আছে, সেই জন্য আপনাদের কলিজা ফেটে আজকে চোখ দিয়ে পানি পড়ছে, বুকটা ফেটে যাচ্ছে। যে আর এই কষ্টটা নিয়ে কাউকে বলবেন না, আল্লাহকে বলবেন, আল্লাহকে জানাবেন। আল্লাহ আমাদের একদিন না একদিন, আল্লাহ আমাদের সর্বদিক থেকে ইজ্জত উপরে তুলবে। জোরে বলুন। কারণ আমরা আল্লাহ ছাড়া আর আমাদের কেউ নাই। অনেক কিছু করার আছে, অনেক কিছু করা যায়, যাই না। দুনিয়ার মানুষ আমাদের ভালোবাসে, দেশে আইন আছে, সংবিধান, সব কিছু আছে, আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু করব না, করব না। আমাদের বিশ্বাস একটাই, আল্লাহ পাকের আছে, আল্লাহ পাকের উপরে বিশ্বাস আছে। আল্লাহ যেদিন চাইবে, আল্লাহ এই বেঈমানদের আল্লাহ একদিন ধ্বংস করবেন, আল্লাহ ইমানদারদের সাথ দেবেন, ইমানদারদের আল্লাহ ইজ্জত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো শান্তির পক্ষে, আমরা অশান্তির পক্ষে নয়, আমরা সবসময় শান্তি চাই, শান্তির পক্ষে। তাই আমরা মাথা গরম করি না, শান্তির পক্ষে আছি, দেশের আইনের পক্ষে। আমাদের বিশ্বাস আজ না হলেও কাল আইন আমাদের দেবে, ভারতবাসী আমাদের সাথে আছে। আমরা এখানে কম সংখ্যালঘু, কিন্তু আমরা বাদশাহ, আমরা কম বাদশাহ। খবর নাও, তুমি মুসলমান যেতে পারো না, লাখ লাখ আমার হিন্দু ভাই বোন মুসলমান দেশে বসে আছে,
2 বছর 5 বছর 10 বছর দেশে আসে না, চাকরি করছে, ব্যবসা করছে, বিজনেস করছে, কাজ কাম করছে। লক্ষ লক্ষ ভারতের হিন্দু ভাই বোন, আমার দেশের মানুষ, দেশের ভাই বোন, হিন্দু ভাই বোনরা, তারা মুসলমান আরব থেকে আফগানিস্তানে কাজ কাম করছে। ইসলামওয়ালাদের এত ভালোবাসা পেয়েছে, নবীর গোলামদের এত প্যার পেয়েছে, এত ইজ্জত সম্মান পেয়েছে, নিজের দেশটাই তারা আশা ভুলে গেছে। খবর লাও, খবর লাও, 5 বছর 7 বছর 10 বছর দেশেই আসে না, দেশ ভুলে গেছে। হিন্দু ভাই বোনেরা ওখানে গিয়ে কে দেবে তোমাকে এত সম্মান? একজনই দিতে পারে, নবীর গোলামরা। জোরে বলেন, আইডি জোরে হয় না। তুমি এখানে চাকরি করে কত টাকা পাবে? অত বড় শিক্ষিত তুমি হিন্দু ভাই বোন চিন্তা করেছে, ভারতে আমি জন্ম নিয়েছি, এত শিক্ষা অর্জন করলাম, এখানে তো আমার শিক্ষা সম্মান নাই, 30, 35, 40 হাজার টাকা বেতন যে, আর ইসলামের দেশে গেলে 5 লাখ 7 লাখ টাকা বেতন, সঠিক শিক্ষা সম্মান ইসলামের দেশে আছে। ওখানে তো ল্যাট্রিন বাথরুম পরিষ্কার, টয়লেট পরিষ্কার করলে যে 30-40 হাজার, রাস্তা ঝাড়ু দিলে 30-40 হাজার টাকা পাওয়া যায়, আর সেই টাকা এখানে চলে গেছে। আজ 5-7 বছর দেশে ফেরেন, 10 বছর তারা আসে না দেশে, এত নবীর গোলামদের ভালোবাসা পেয়েছে। তাহলে আমাদের দেশে আমরা অল্প সংখ্যালঘু, এখানে কেন আমাদের রাস্তায় ফেলে মারা হবে? এখানে কেন আমাদের এইভাবে অত্যাচার করা হবে? কেন এইভাবে মারবে? যে আমাদের কিছু নাই, আমাদের আছেন আল্লাহ। আল্লাহ আল্লাহর রসুলের শক্তি ক্ষমতায় আমরা চলাফেরা করি, ঠিক না ভুল? আইডি জোরে হয় না। আজকের ইসালে সওয়াব, সবাই খুশি না বেজার? সবাই খুশি না বেজার? আসেন এই বেহেশতের বাগান আমরা সবাই একটু দাঁড়িয়ে রাসূলুল্লাহকে একটু সালাম দেব। সকলে উঠে দাঁড়িয়ে জানি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। এটা আমি তুলে নিই। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহকে সালাম দেবেন, শেষ আখেরি আলবিদা। আল্লাহ পাক যদি চান আবার কোনো সময় আপনাদের মৌকা আল্লাহ করে দেবেন। আল্লাহ সকলের হায়াতে বরকত দান করেন। সকলে বলেন আমিন, বলুন আল্লাহ আমিন। আমরা নবীর গোলাম, নবীর উম্মত, আল্লাহ আমাদের সেই দয়ার নবীর উম্মত করেছেন। কোটি কোটি আল্লাহ পাকের কাছে শুকর আদায় করব রাসূলুল্লাহকে সালাম দিয়ে। সবাই মন খুলে, প্রাণ খুলে, ভালোবাসা দিয়ে, উচ্চ আওয়াজে, দিল খুলে, ভালোবাসা দিয়ে সবাই হুজুরকে সালাম দেন, রাসূলুল্লাহকে সালাম, সবাই একসাথে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। तेरे याद कमली वाले मेरे जीने का सहारा, तेरे याद कमली वाले मेरे जीने का सहारा, अच्छी हूँ या मैं बुरा हूँ, आखिर हूँ तो मैं तुम्हारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी सलाम अलैका। मेरे आका कमली वाले मेरे दिल में रहने वाले, मेरे आका कमली वाले मेरे दिल में रहने वाले, मेरे दिल से अब न जा
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা मुझे दर पे दिल बुलाना मुझे इसकी भी पिलाना मुझे दर पे दिल बुलाना मुझे इसकी भी पिलाना मदनी मदीने वाले मदनी मदीने वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका কবরে থাকিব একা হাসরে উঠিব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা সেটাই গিয়ে পাই যেন নূর নবীজি আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা طلع البدر علينا من ثنية الوداع طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ সবাই সবাই বসেন আলহামদুলিল্লাহ একটু আগে আসেন পিছনটা পুরো জাম হয়ে গেছে একটু আগে আসেন আব্বা একটু আগে আসেন না আমার ভাইরা পুরো পিছনটা জাম হয়ে গেছে একটু আগে আসেন না আলহামদুলিল্লাহ একটু আগে আসেন সকলে বসে যাও সকলে বসে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন আজকের ইসালের সব সবাই খুশি না বেজার আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ইসালের সব আল্লাহ পাক যেন কবুল করে নেন আমি গুনাহগার আপনাদের খেদমত থেকে বিদায় লব একটা জরুরি কথা আছে আমার ভাইয়েরা বলেছেন তারপর ইনশাআল্লাহ শেষ আখেরি দোয়া মুনাজাত সাবরেসানি করব ইনশাআল্লাহ আসেন একটু মন খুলে সবাই জোরে একটু রাসূলুল্লাহকে একটু সালাম রাসূলুল্লাহ নামে একটু রাসূল পড়ে ঠিক আছে আমার মাথায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই একসাথে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভেতরে বসো না ভাই বসে যাও ওখানেই বসে যাও জায়গা নাই বসে যাও ওখানেই বসে যাও বেশি কষ্ট আমি দেবো না বসো 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 বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ
সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের ইসালে সবকে কবুল করে নেন। আল্লাহ আপনাদের সকলের হায়াত দারাজ করেন। আল্লাহ আপনাদের নামাজি পরেজগার মুত্তাকি আল্লাহ আল্লাহ করে দেন। আপনাদের সাথে আমাদের সম্পর্ক আল্লাহ আরো বাড়িয়ে দেন। আল্লাহ আমার নবী সাহাবাদের যে ঈমান দান করেছিলেন সেই ঈমান আমার এই ভাইদের মধ্যে দান করে দেন। বলুন আমিন, বলুন আল্লাহু আমিন। আল্লাহ আমার নবী সাহাবাদের যে ঈমান দিয়েছিলেন, রাসূলুল্লাহ সাহাবারা যেভাবে হুজুরকে প্যার করেছিলেন, বিপদে আপদে সুখে দুঃখে রাসূলুল্লাহকে যে মহব্বত ইজ্জত দিয়েছিলেন, আল্লাহ সেই ভালোবাসা সেই ঈমান আমার এই ভাই বোনেদের আব্বাদের মধ্যে দান করে দেন। বলুন আমিন, বলুন আল্লাহু আমিন। মাশাআল্লাহ। সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ পড়লেন। তারপরে 2 মিনিট একটু আপনাদের কষ্ট দেব। সকলে তিলাওয়াতটা করে নেন। আগে সকলে তিলাওয়াতটা করে নেন। হঠাৎ আজকে ঠান্ডা পড়ে গেছে তুই একদিন। আল্লাহ 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 আল্লাহ। लिखा है कोई लिखे चल किताब। अच्छा हिसाब কোচি তুমি আসো, সামনে আসো। আপনি আসেন, আপনি আসেন আমার সামনে আসে। একটু একটু দরকার আছে। কোচি তোমরা 5-7 জন আমার সামনে আসো তো ভাই। আপনি আসেন না আমার ভাই, সিনিয়র 5-7 জন ভাই আসেন। ছোট ছোট ভাইয়েরা 5-7 জন আসো আমার কাছে। আসেন না, আরো 5-7 জন আসেন না, আসেন। আমার আম্মা জানেরা বোনেরা আছেন তো, সবার কাছে যান। আমার আম্মা বোনেদের কাছে সবার কাছে যান, গিয়ে বলবেন ভাইজান হুজুর পাঠিয়েছে। যার যেটা ভালো লাগে আল্লাহর ঘরের জন্য দিতে হবে। মসজিদের পুকুরের পাঁচিলের হিসাব মোট আপনার খরচ হয়েছে 2,53,126 টাকা। হয়েছে 1,01,433 টাকা। 1,01,433 আল্লাহ মিলিয়েছে। খরচা হয়ে গেছে 2,53,000। তা এখনো ডিউ আছে, বাকি আছে 1,51,693 টাকা। অনেক টাকা বাকি আছে। আমার আম্মা বোনেরা অনেক এখানে এসেছেন আলহামদুলিল্লাহ। ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলার আমি গুনাহগার, আপনাদেরই পীরের আওলাদ। আমার ভাইদের আমার তরফ থেকে যাচ্ছে, জানবেন ভাইজান আমাদের কাছে এসে চাইছে আল্লাহর ঘরে, আল্লাহ ঘরের জন্য চাইছে। আমার আম্মাদের সবার কাছে যান, সবার কাছে। আচ্ছা আপনি চলে যান সবার কাছে। টুপিগুলো খোলেন না। হ্যাঁ টুপিগুলো সবাই খোলেন। যেখানে যেখানে আমার বোন আম্মারা আছে, আপনারাও যান, যেখানে যেখানে আছেন। দুজন সবাই 3-4 জন একদিকে, আবার 3-4 জন একদিকে। চলে যান না, চলে যান, সবার কাছে যান। সবাই, কেউ যেন মিস না যায়। আমার আম্মা বোনেরা, আমি আপনাদের সবার জন্য দোয়া চাইবো। আমি আপনাদের সকলের জন্য, আম্মা বোনেদের জন্য দোয়া চাইবো। আল্লাহ পাক আপনাদের নামাজি পরেজগার মুত্তাকি আল্লাহ আল্লাহ করে দেন, সংসারে শান্তি দান করেন। আল্লাহ পাক আপনাদের হায়াত দারাজ করেন। এই দানের বরকতে আল্লাহ আপনাদের মুরব্বীদের আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমি সকলের জন্য দোয়া চাইবো। আমার আম্মা বোনেরা, আমার ভাইয়েরা, আব্বারা গেছেন,
আমি আপনাদের পীরের আওলাদ পাঠিয়েছি আপনাদের কাছে, যা যেটা ভালো লাগে বিসমিল্লাহ বলে দেন, বিসমিল্লাহ বলে দেন। আরো 5-7 জন আমার কাছে আসেন না, এদিকে করছি, আসবে তো, আসবে তো সামনে। কি অবস্থা বলো তো, আসো না, ভয় খাচ্ছ কেন? আসেন সামনে, আসেন, 5-7 জন আসেন। আর 500 জন কমিটির ভাইরা গেল কোথা? আস আস আস, 5-7 জন আসো। কি জ্বালা বলো দিদি, ভাই খাচ্ছে। একটু আসো, একটু খেদমত করাবো, অন্য কিছু না, আপনাদের কাছে চাইবো, খেদমত করাবো। সব টুপিটা খুলবে তো, সবাই টুপিটা খুলে আমার ভাইদের কাছে, আব্বারা সব বসে আছেন, ওনাদের উঠার দরকার নেই, কাউকে উঠতে হবে, সবাই বসে থাকেন। আপনারা একটু কষ্ট করে সবার কাছে যান, সবার কাছে, আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের সকলের জন্য দোয়া চাইবো, সকলের জন্য আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে দোয়া চাইবো। আল্লাহ পাক আপনাদের সবাই দোয়াকে কবুল করবেন। এখানে অনেক আমার আব্বারা আছেন, নামাজি, পরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, চেহারা চাঁদের মতো চেহারা, আল্লাহ আপনাদের পরেজগার করেছেন। এই সমস্ত পরেজগার আল্লাহওয়ালাদের নিয়ে আমি গুনাহগার, হাত তুলে আল্লাহর কাছে চাইবো, কাঁদবো, আপনাদের সকলের জন্য দোয়া চাইবো। সবাইকে পাঠিয়েছি আমার ভাইরা, সবার কাছে যাও, সবার কাছে যাও, কেউ যেন মিস না যায়। আল্লাহর ঘরের জন্য অনেক টাকা বাকি আছে বাপ, আল্লাহ এই সুযোগ করেছেন, অনেক মানুষ এসেছেন, আম্মা বোনেরা, ভাইরা, আব্বারা সবাই এসেছেন এই সুযোগে। আল্লাহ একটু আল্লাহ ওসিলা করে দেন, সহজ করে দেন, আল্লাহ দিনাগুলো মিটিয়ে দেন, আল্লাহ এই ধার দিনাগুলো মিটিয়ে দেন। আমার ভাইয়েরা সবার কাছে যাও, কেউ যেন মিস না যায়, একটু বেশি বেশি করে দেবেন, আপনারা তো দানি মানুষ। আল্লাহ আপনাদের অনেক বড় মন করেছেন, আপনারা মসজিদ, মাদ্রাসা, ইসালে সবে গরিব অসহায়দের আপনারা দিল খুলে, প্রাণ খুলে আপনারা সহযোগিতা করেন। সে আদর্শ আমরা নবীর কাছ থেকে, মুজাদ্দিদের জামানের কাছ থেকে পেয়েছি, সেই শিক্ষা আমরা দাদা হুজুরের দরবার থেকে পেয়েছি। আল্লাহ আপনাদের কবুল করেন। সবার কাছে যাও, হ্যাঁ চলে যান, চলে যান, সবার কাছে যান, সবাই দেন, সবাই দেন, কেউ মিস দেবেন না। আল্লাহ নেক দানকে কবুল করে নেন। আল্লাহ বান্দা বান্দিরা থাকতে না পেরে আমি গুনাহগার ভাইদের, আব্বা আম্মা বোনেদের কাছে পাঠিয়েছি আপনার ঘরের জন্যে। আল্লাহ সকলের নেক দানকে কবুল করে নেন। যে যা আশা করে দিচ্ছেন আল্লাহ সকলের নেক আশাকে পূর্ণ করে দেবেন। আল্লাহ এই দানের ওপরে খুশি হয়ে যান। আল্লাহ আপনার ঘরের জন্যে আল্লাহ আমার আব্বা ভাই বোনেরা যে যা আশা করে দিচ্ছেন সকলের নেক আশাকে পূর্ণ করবেন। আল্লাহ সবাইয়ের আব্বা আম্মা, দাদা দাদি, মুরব্বি, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। এ দানের ওসিলায় আল্লাহ সবাইয়ের কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তানাদের সবাইকে দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। সালে সওয়াব আল্লাহ আপনি কবুল করে নেন। আব্বা ভাই বোনেরা আম্মারা আল্লাহ গুনাহগারের কথা শুনে আল্লাহ আপনার ঘরের জন্য, মসজিদের জন্য দিচ্ছে। আল্লাহ এই দিনা থেকে আপনি রক্ষা করুন। আল্লাহ আপনার ঘরে যেন দিনা না রয়ে যায়, আপনার ঘরে যেন দিনা না থেকে যায়। আল্লাহ আপনার ঘরের দিনা আল্লাহ শোধ করা তৌফিক দিন। আব্বা ভাই বোনেরা আম্মারা দিচ্ছে, আল্লাহ সকলে নেক আশা নিয়তকে পূর্ণ করুন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি করে দেন। আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ আল্লাহ আপনি মাফ করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার কাছে যাও না গো, গেছে যা, কোথা গেল দেখতে পাচ্ছি না, এত তাড়াতাড়ি হয়ে গেল। এই ভাইগুলো গেল কোথা? সবার কাছে যা, পিছনে পিছনে সব হয়েছে, পিছনে হয়েছে। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করুন বাপ, দেরি করুন। সবার কাছে যাও, আম্মা বোনেদের কাছে যাও, সবার জন্য দোয়া চাও। একটু সামনের দিকে আগে আসেন না, একটু সামনের দিকে আগে ভাই, একটু সামনের দিকে আগে আসেন না। আমি কি বলছি আমার কথা তো বোঝা যাচ্ছে, একটু আগে আসেন। আব্বা একটু আগে আসেন, একটু আগে আসেন, একটু আগে আসুন ভাই, ভাই একটু আগে আসেন, আগে আগে আসেন, একটু আগে আসেন না। পিছনে পিছনের ভাইয়ের একটু আগে আগে আসুন না। ভাইজান একটু সামনের দিকে আগে আসেন। মোনাজাত হবে, সাবরেসানি হবে, আখেরি দোয়া হবে, ইসালে সওয়াব হবে।
যেটার উদ্দেশ্য সব থেকে বড় ইসালে সওয়াবের নিয়ত যেটা আছে, আল্লাহর কাছে আমরা হাত তুলবো, সবাই মিলে মুনাজাত করে আল্লাহর কাছে দোয়া চাইবো, কানবো। আল্লাহ পাক আপনাদের সকলের, আমাদের সকলের আশাকে আল্লাহ পূরণ করবে। একটু আগে আসে, এই ছোট ভাইরা সবাই বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও, বসো 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 বসো, সবাই বসো, বসেন 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 বসেন। আলহামদুলিল্লাহ, সবাই দেন, সবার কাছে গেছে। পিছনে ওই যারা দাঁড়িয়ে আছেন, এত তাড়াতাড়ি হয়ে গেল। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক কবুল করেন। মাশাআল্লাহ, আমার ভাইয়েরা যাদের পাঠিয়েছি সবার কাছে যান, আম্মা বোনেরা যে যেখানে আছেন, ডান দিকে বাম দিকে পিছনে সামনে পিছনে যেখানে যা আছেন সবার কাছে গিয়ে বলেন ভাইজান পাঠিয়েছেন, দেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য। সবাই তিলাওয়াত করতে থাকুন। বিসমিল্লাহ, কুল আল্লাহু কুল আল্লাহু কুল আল্লাহু। কচি তোমরা বসবে না? ওখানেই বসো না, ওখানেই বসো না। যেমন দাদা হুজুরের দরবারে, পীরের দরবারে, দাদা পীরের দরবারে দেখেন না কিভাবে তাবারক দেওয়া হয়। তোমরা তো আমার দাদা হুজুরের ছেলে, তো আমার ভাই, তো তোমরা বসো না ওখানটায়, ওখানটায় বসো। ভাইরা দিতে সুবিধা হবে, যে হালাল করবো আমরা। আগে মুনাজাত দোয়াটা হয়ে যাক, মুরব্বীদের ইসালে সব হবে, মা বাপ চলে গেছেন তানাদের ইসাল সব হবে। সবার কাছে যান, সবার কাছে যান। ঠিক, মাশাআল্লাহ। বিরিয়ানি নাকি কি, বড় না ছোট? বিফ, মাশাআল্লাহ। ডিমও আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। মেহমানদারি আল্লাহ কবুল করেন, নবীর সুন্নত আল্লাহ কবুল করেন। আল্লাহ নবীর গোলামরা খাবেন, ভালো খাবে আজকে। আল্লাহ আপনি খুশি হয়ে যান। আল্লাহ আপনি সকলের হালাল রুজিতে বরকত দেবেন। বলুন আমিন, বলুন আল্লাহ আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। কথা বলছেন কেন? কথা বলছেন, কথা বলতেন। সবার কাছে যাবেন, সবার কাছে পৌঁছে। এদিকে সবাই হয়েছে, পিছনে সব আমার আম্মাদের কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আম্মা বোনেরা, আপনারা সবাই একটু একটু করে দেন আল্লাহর ঘরের জন্য। আপনারা আমাদের থেকেও দানি, আপনাদের মন অনেক বড়। আপনারা সবাই একটু একটু করে দেন। পুরুষদের থেকে আপনাদের মন বড়, মন সাদা। আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা সাল্লি ভাই, যদি কারোর না হয় বলবেন, হাতটা তুলে দেখাবেন যে ভাইজান আমি পাইনি, সব চলে যাবে তাবারক ইনশাআল্লাহ। 6 খতম 25 পারা আর কলেমা শরীফ 1 লাখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আচ্ছা, আল্লাহ আল্লাহ। সকলের কাছে পৌঁছেছে ভাই? সবাই পেয়েছেন তো? আলহামদুলিল্লাহ। যে যা তেলাওয়াত করেছেন সকলে আমাকে হাওয়ালে করে দেন। দোয়ার আগে সবাই একটু তওবা পড়ে নি।
অনেক নামাজি পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা আমার আব্বা জানরা এসেছেন, ভাই জানরা এসেছেন, পরেজগাররা এসেছেন। এনাদের তওবাকে আল্লাহ কবুল করবেন, আমাদের মতো গুনাহগারদের দোয়াকেও আল্লাহ পাক কবুল করে নেবেন, তওবাকে আল্লাহ পাক কবুল করবেন। আমি যা বলি সবাই পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি তামাম গুনাহ করিতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কত খতম কোরআন শরীফ পড়া আছে? 5 খতম বললেন ভাই? কত খতম বললেন? 6 খতম, কিছু কম বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি। আপনারা যে যা তিলাওয়াত করেছেন সকলে আমাকে হাওয়ালে করে দেন, সকলে আমাকে হাওয়ালে করে দেন। আল্লাহু আমিন। আল্লাহ পাক সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত ওয়াজ নসিহত চলছে। আমার আগে উলামা ইকরাম হযরত সবাই ওয়াজ নসিহত করে গেছেন। আমি গুনাহগার খাকসা যতক্ষণ ছিলাম দয়ার নবীর কথা আলোচনায় রেখেছিলাম। আল্লাহ সকলে মিলে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করেছেন। আল্লাহ খাস করে মহল্লার তরফ থেকে কিছু কম বেশি পাক কালামুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে, কিছু কম বেশি 6 খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে। 6 খতম পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ তেলাওয়াত করেছে। আল্লাহ কিছু কম বেশি লক্ষাধিক কলেমা শরীফ তেলাওয়াত হয়েছে। পড়াতে, বলাতে, শোনাতে, তেলাওয়াতে কারোর যদি কোনো রকমের ভুল হয় আল্লাহ পাক মেহেরবানি করে মাফ করে দেবেন। এই সালে সওয়াবে আজকে চলাফেরাতে কোনো যদি ভুল হয়ে যায়, আমার ভাই বোনেদের বেয়াদবি হয়ে যায়, চলাফেরাতে যদি ভুল হয়ে যায় আল্লাহ পাক মাফ করে দেবেন। আল্লাহ ইসালে সওয়াবের ওসিলায় বান্দা বান্দীদের উপরে যদি খুশি হয়ে যান, গুনাহগারদের যে সওয়াব আজকে দেবেন